তো সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অ্যাঙ্গুলার.js দিয়ে লগইন প্রজেক্টে। তো বেসিক্যালি লাস্ট টিউটোরিয়ালে আমরা লগইনের কাজটা করেছিলাম, আজকে আমরা লগ আউটের কাজটা করব। তো আমরা চাচ্ছি যে লগ আউটে প্রেস করার পর সে আবার তার লগইনের পেজে চলে যাবে। খেয়াল করেন এখন যে লগ আউটে প্রেস করি কোনো অ্যাকশনই কিন্তু হচ্ছে না। তো আমরা চাচ্ছি লগ আউটে প্রেস করলে সে আবার ওই করবে, কি বলে, এই লগইন পেজটা চলে আসবে, লগইন করার যে ব্যাপারগুলো ছিল সেখানে চলে আসবে। সো চলেন দেখি কিভাবে সেটা করতে পারি আমরা। তো তার জন্য বেসিক্যালি রিকোয়েস্ট আসবে হচ্ছে এই বাটন থেকে। তো এখান থেকে আমাকে রিকোয়েস্ট প্রসেস করার জন্য কাজ ইনস্ট্রাকশন রেডি করতে হবে। তো ড্যাশবোর্ডের মধ্যে সেটা হচ্ছে লগ আউট এই জায়গাটা। সো এখান থেকে আমরা প্রথমে এখানে একটা যেটাকে বলা হচ্ছে যে আমরা একটা ডিরেক্টিভ ইউজ করতে চাচ্ছি অ্যাঙ্গুলার.js এ, তার নাম হচ্ছে ng-click। তো CLICK ng-click আমরা একটা মেথড কল করব, আমরা এর নাম দিচ্ছি ইউজার লগ আউট। ওকে, সো ইউজার লগ আউট নামে আমরা একটা মেথড এখানে বলে দিচ্ছি এভাবে, ng-click এ ইউজার লগ আউট নামে একটা মেথড কল হচ্ছে। তো আমরা এই মেথডের ডেফিনেশন দেব হচ্ছে কোথায় আমরা এই স্ক্রিপ্ট ফাইলে, বিকজ আমরা খেয়াল করেন আমরা এখন যে সেকশনের মধ্যে আছি বেসিক্যালি এটা এখানে কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষণীয়, এখানে কিন্তু এই ডিরেক্টিভটা কাজ করবে কি কাজ করবে না, কিন্তু ইনফ্যাক্ট কাজ করবে। আমরা যে মেথডটা কল করছি এই মেথডটা থাকবে কোনো না কোনো একটা কন্ট্রোলারের আন্ডারে, আর এই কন্ট্রোলারটা কিন্তু এই স্কোপের মধ্যে নাই। খেয়াল করছেন কন্ট্রোলারটা আছে হচ্ছে এইখানে, এই যে ng কন্ট্রোলার। তো তাহলে আমরা একটা কাজ করি, এখানে নতুন এই ন্যাবের মধ্যে আমরা নতুন করে, যেহেতু আমাদের এই জায়গাটা ন্যাবের মধ্যে, সো আমরা এখানে ng কন্ট্রোলার আমরা একটা কন্ট্রোলার করে নিচ্ছি লগ আউট নামে। ওকে, লগ আউট নামে আমরা একটা কন্ট্রোলার করে নিলাম। এই কন্ট্রোলার ডেফিনেশন যেহেতু HTML এর এই ফাইলটা বা PHP এর এই ফাইলটা এই script.js এর সাথে লিংক আপ করা আছে, সো এখানে এসে আমরা এই যে লগইন নামে একটা কন্ট্রোলার তৈরি করতে পারছিলাম। তো চলেন আমরা একটা কন্ট্রোলার তৈরি করি, যে লাইক my app.controller এর মধ্যে প্রথমে দিতে হবে কন্ট্রোলারের নাম লগ আউট, এরপরে মেথড। সো মেথডের মধ্যে সেখানে কন্ট্রোলারের মধ্যে আমরা বেসিক্যালি এই তিনটা এটাই নিব আর কি, কে বলা হচ্ছে আমরা এই তিনটা অবজেক্ট নিয়ে নিলাম পাওয়ার বাই অ্যাঙ্গুলার.js ফ্রেমওয়ার্ক ইটসেলফ। সো এখানে এসে আমরা এই যে এখানে যে ফাংশনের লগ আউট করলে ইউজার লগ আউট যে ফাংশনটা এখান থেকে কল হচ্ছে লগ আউট ইভেন্টের মাধ্যমে, তো এখানে এসে আমরা এটাকে স্কোপ অবজেক্টের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। স্কোপ ডট ইউজার লগ আউট যখন হচ্ছে তখন একটা ফাংশন কল হবে। এখানে এসে আমরা প্রথমে যে কাজটা করব, তো লগ আউট করার জন্য আমাকে কাজ করতে হবে বেসিক্যালি আমাদের এখানে এসে যেটা করতে হবে HTTP এর সাথে আমাদেরকে HTTP ডট এখানে আমরা পোস্টে দিয়ে দিচ্ছি সার্ভার পেজ লাগবে বেসিক্যালি। তো সার্ভার পেজের অ্যাড্রেসটা কি হবে, আমরা চাইলে একই সার্ভার পেজের মধ্যে কাজ করতে পারি অথবা ভিন্ন ভিন্ন সার্ভার পেজ দিয়ে কাজ করতে পারি। তো একই সার্ভার পেজ দিয়ে যদি কাজ করি, এখানে ছোট্ট একটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি বলি স্কোপ ডট কাজ করি লগইন, দাঁড়ান আমরা চাচ্ছি যে বেসিক্যালি লগ আউট, তাহলে মনে হচ্ছে এবার হবে। তো সার্ভার পেজে যাচ্ছি এবং ডাটা নিয়ে যাচ্ছি হচ্ছে অ্যাকশন ইন্ডেক্সের মধ্যে স্কোপ ডট অ্যাকশন। ওকে, এটা নিয়ে যাচ্ছি অ্যাকশন, এখানে হবে হচ্ছে কোলন। ঠিক আছে, ইনফ্যাক্ট এটাকে আমাদেরকে এখানেও নিয়ে যেতে হবে, এখানেও আমরা যদি এভাবে নিয়ে যাই, এভাবে নিয়ে যাব স্কোপ ডট মেল অ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে এসে আমরা একটা কাজ করতে পারি, সার্ভার পেজে এসে আমাকে এই দুইটা লাইন আর বারবার লিখতে হবে না, কেমন। সেখানে প্রথমে আমরা একটা কাজ করি যে ডেটার মধ্যে আমরা অ্যাকশনটাকে পাবো, সেটাকে নিয়ে আমরা
আমরা $, অ্যাকশনের মধ্যে রেখে দিলাম। এবার এখানে যদি বলি ইফ, ব্যাপারটা মনে ধরতে পারছেন? হ্যাঁ, অ্যাকশন ইজ ইকুয়াল টু যদি হয় এখান থেকে যখন লগইন চেক করবে তখন অ্যাকশন ইজ ইকুয়াল টু আমরা মডেলের ডাটা রেডি করলাম লগইন। যদি অ্যাকশন ইজ ইকুয়াল টু লগইন হয় তাহলে এই কাজগুলো সে করবে। ঠিক আছে, এবার এখানে আবার আসবে এলস ইফ। এলস ইফ এর মধ্যে আমরা বলবো যদি অ্যাকশন ইজ ইকুয়াল টু যদি কি হয় লগ আউট। অ্যাকশন ইজ ইকুয়াল টু যদি হয় লগ আউট তাহলে কি করবে, আমাকে কিন্তু ডেটাবেজে কানেকশন প্লাস আদার্স যে ইস্যুগুলো আছে সেগুলো করতে হচ্ছে না। ওকে, এবং একটা সার্ভার পেজের মধ্যে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে এসে আমরা যে কাজটা করব লগ আউট করার জন্য যদি হয় তাহলে প্রথমে আমরা সেশনটাকে স্টার্ট করে নিব। সেশনটাকে স্টার্ট করে আমরা এখানে লিখব আনসেট করে দিব, তাকে আমরা আনসেট করে দিব এটাকে, এবং আমরা আনসেট করে দিব এটাকে। ওকে, আমরা আনসেট করে দিলাম এটাকে। লগ আউট যখন করবে সেশনে স্টার্ট করে সে এটাকে বেসিক্যালি এখানে আবার এই কাজটা করে দেবে। সেশনে স্টার্ট করে সেশন থেকে আনসেট করে দিচ্ছে অ্যাডমিন আইডি অ্যাডমিন নেমকে। তো বেসিক্যালি তাহলে যখন এই কাজটা করবে তারপরে সে কি করবে, ডট দেন তাকে আমরা একটা ফাংশনের মধ্যে এখানে দেব রেসপন্স। দেন এখান থেকে আমরা তাকে, আমাদের কাছে উইন্ডোজের অবজেক্টটা আছে, লগ আউট করার পর আমরা এখানে একটা ইয়ে রাখতে পারি $স্কোপ ডট মেসেজের মধ্যে আমি এখানে একটা কাজ করি, এখান থেকে ইকো করি হচ্ছে, এখান থেকে যদি ইকো করে দিই you are successfully log out, you are successfully successfully log out। এটা পাঠিয়ে দিলাম। এটা আসবে কোথায়, রেসপন্সে ডাটার মধ্যে। সো ইজ ইকুয়াল টু রেসপন্স ডট ডেটা। তো রেসপন্স ডট ডেটার মধ্যে এই অ্যাকচুয়ালি এখানে আমি যদি বলি যে লগ আউট, LOGOUT, লগ আউট মেসেজ, এভাবে আমি মডেলটার নাম করে দিলাম লগ আউট মেসেজ। আর এই লগ আউট মেসেজটা আমরা এখানে শো করাবো হচ্ছে এই স্ট্রির মধ্যে, এইখানে লগ আউট মেসেজ। ওকে, সো নাও এবার যদি আমরা কাজটা করি এভাবে, যে আমাদের কিন্তু বেসিক্যালি খেয়াল করেন তাহলে যখন সে এবার এখান থেকে লগ আউটে প্রেস করবে তখন কি হবে, লগ আউটে যখন প্রেস করবে তখন এই যে ক্লিক, এই ডিরেক্টিভের মাধ্যমে ইভেন্ট অ্যাটাচ হয়ে যাবে বাটনের মধ্যে, এবং তখন এই ফাংশনটা কল হবে ইউজার লগ আউট। সো ইউজার লগ আউটের মধ্যে আমরা এখানে আসলাম, এখানে এসে তার আগে অ্যাকশনের মধ্যে আমরা লগ আউটটা নিয়ে নিলাম। তো এখানে সার্ভার এই লগ আউট সার্ভার পেজ আছে এইটা, আর এটা পাঠিয়ে দিচ্ছি আমরা এভাবে। যখন এই সার্ভার পেজের মধ্যে যাচ্ছে, সার্ভার পেজের মধ্যে এসে সে অ্যাকশনটাকে নিয়ে নিল। এবার কিন্তু অ্যাকশন সমান লগ ইন না, অ্যাকশন সমান লগ আউট। সে সেশনে স্টার্ট করবে, সেশন থেকে অ্যাডমিন আইডি নেমটা অ্যাক্সেস করবে এবং সাকসেসফুল লগ আউট সেখানে আসবে, রেসপন্সের মধ্যে মেসেজটা নিয়ে আসবে। মেসেজ এটার মধ্যে ডাটাটা সেট করে দিবে যে সাকসেসফুলি লগ আউট, এবং উইন্ডোজ ইনস্টল তাকে কোথায় পাঠিয়ে দেবো, তাকে পাঠিয়ে দেবো হচ্ছে index.php পেজের মধ্যে। আমরা যেহেতু এখানে আছি, সো বেসিক্যালি ইন্ডেক্স নিউ অ্যাঙ্গুলার প্রজেক্টের মধ্যে index.php পাঠিয়ে দিব, এবং এই মেসেজটাকে আমরা শো করাচ্ছি কোথায়, এই ইন্ডেক্স পেজের মধ্যে, এই যে এখানে। ওকে, সো নাও এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, আমি যদি লগ আউটে প্রেস করি
দেখেন কাজটা কিন্তু হচ্ছে না। ওকে ফাইন, চলেন কেন হচ্ছে না আমরা দেখি। তো যখন লগ আউটে প্রেস করা হচ্ছে, তো বেসিক্যালি এখানে আমাদের এনজি কন্ট্রোলার, লগ আউট কন্ট্রোলার, আমাদের এখানে মাই অ্যাপস ডট কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম হচ্ছে লগ আউট। আচ্ছা, স্কোপ ডট অ্যাকশন, অ্যাকশন, একটা কাজ করি, অ্যাকচুয়ালি এই লগ আউটে প্রেস করলে এনজি ক্লিকে ইউজার লগ আউটে যাচ্ছে। তো ইউজার লগ আউটের ডেফিনিশন কি এখানে দেওয়া আছে, স্কোপ ডট ইউজার লগ আউট ফাংশন কল হচ্ছে, সার্ভার পেজে যাচ্ছে, অ্যাকশনের মধ্যে এটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, দেন ফাংশন কল হচ্ছে, এখানে আমি একটা অ্যালার্ট করি, টেস্ট, দেখি এখানে আসে কিনা। খেয়াল করছেন আসতেছে না কিন্তু। তো আমরা ড্যাশবোর্ডের মধ্যে থেকে যখন লগ আউটে প্রেস করা হচ্ছিল, এনজি ক্লিক, CLICK, আচ্ছা, তো এনজি ক্লিকের মধ্যে আমরা এটাকে রেখে দিচ্ছি, এনজি ক্লিক। তো এনজি ক্লিকটা এনজি কন্ট্রোলারের মধ্যে আছে লগ আউট, এনজি কন্ট্রোলার ইজ ইকুয়াল টু লগ আউট, এবং HTML এর মধ্যে তো আমাদের ইয়েটাও আছে, স্ক্রিপ্টের মধ্যে যাই, মাই মডিউলটাও আছে। এখানে কাজটা হচ্ছে না, নো প্রবলেম, আমরা চেক করি HTTP, আমরা পোস্টে পাঠাচ্ছি HTTP নিয়ে নিচ্ছি। তো HTTP পোস্টের মধ্যে আমরা পাঠাচ্ছি এভাবে সার্ভার পেজ, দেন আর ফাংশন কল হচ্ছে রেসপন্স। আচ্ছা, সার্ভার পেজের মধ্যে এসে আমরা চেক করতেছি অ্যাকশনের লগ আউট করি। আমরা যেটা কাজ করি, এখানে জাস্ট ইকো করি হ্যালো, এবং স্ক্রিপ্টে এসে আমরা একটা কাজ করি, আমরা এটাকে এখানে একটা টেক্সটের মধ্যে আমি কোডগুলো রেখে দিচ্ছি। আমরা জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অ্যালার্ট করব, এটাকে ভেঙে ভেঙে ডিবাগ করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কাজ কোথায় আমাদের ভুলটা হয়েছে। এটাকেও আমরা ধরেন বাদ দিয়ে দিলাম। সো বেসিক্যালি কি করা হচ্ছে, সার্ভার পেজে যাবে, অ্যাকশন ইজ ইকুয়াল টু স্কোপ ডট অ্যাকশন সমান লগ আউট, এখানে যাবে লগ আউট। অ্যাকচুয়ালি এখানে এটা টেস্ট করতে হবে না, অ্যাকশনটা রাখলে যদি এখানে এটাই দিয়ে দিই ইকো, দেখি এটা আসে কিনা। এবার এখানে যাচ্ছি, যদি রিলোড দিই, লগ আউটে প্রেস করি, কাজই হচ্ছে না, ঘটনা কি? অ্যাকচুয়ালি এখান থেকে আর প্রবলেমটা হচ্ছে, এখান থেকে কেন হচ্ছে না?
স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে এসে এখানে আমাদের সরি আমরা ড্যাশবোর্ডে এসে এখানে কোথায় করেছিলাম, এই যে আমরা ন্যাবের মধ্যে করেছিলাম। আসলে ন্যাবের মধ্যে করলে কি পাবে না? পাবে তো। এখানে এনজি কন্ট্রোলার লগইন না দিয়ে কন্ট্রোলার হচ্ছে লগ আউট দিয়ে দিলাম। আর অ্যাপের মধ্যে আমরা যদি এবার এখানে যাই এবং রিলোড দেই, সাবমিট হয়ে যাচ্ছে এবং পাচ্ছে না। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন লগ ইন করতে যাচ্ছিলাম, যখন এখানে যাচ্ছিলাম, এখানে ক্লিক করার সাথে সাথে পেজটা সাবমিট হওয়ার আগেই কিন্তু একটা কল হচ্ছিল। সো আমি যদি এখানে যাই, এভাবে যদি দেই, যদি রিলোড দিই, একটু ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিই, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যাকচুয়ালি সার্ভার পেজে তো কাজটা করা হয়নি। ঠিক আছে, সার্ভার পেজের কোডগুলো নিয়ে আসি। নাও এবার যদি এখান থেকে 3 4 5 6 ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ কি? ঠিক আছে, আমরা এটা পরবর্তী টিউটোরিয়ালে দেখব।